বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর প্রিয় বান্দা কারা? কারা মহান আল্লাহর প্রিয় বান্দা? আল্লাহর প্রিয় বান্দাদের কি কি গুণাবলী থাকতে পারে? পবিত্র কোরআনে সূরা ফুরকানে আল্লাহ তাআলা নিজেই তা বর্ণনা করেছেন। তিনি বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের দাস তো তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে। মূর্খরা তাদেরকে কথা বলে উত্ত্যক্ত করতে চাইলে তারা বলে তোমাদের প্রতি সালাম। অর্থাৎ বোঝা গেল মহান আল্লাহর প্রিয় বান্দাদের প্রথম গুণ হবে তারা দাম্ভিকতা এড়িয়ে জমিনে বিনয়ের সাথে চলাফেরা করবে এবং ক্রোধের মুহূর্তেও তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। যারা রাত কাটায় তাদের প্রতিপালকের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়ে বা সিজদারত অবস্থায়। মহান আল্লাহর প্রিয় বান্দাদের দ্বিতীয় গুণ হবে তারা শেষ রাতে তাহাজ্জুদ আদায় করবে এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আর তাদের দুআয় দুনিয়ার চেয়ে আখিরাত বেশি প্রাধান্য পাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা কখনো অপচয় করে না, কার্পণ্য করে না, বরং ব্যয়ে মধ্যম পন্থা অবলম্বন করে। অর্থাৎ মহান রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের তৃতীয় গুণ হবে তারা যেমন অপচয় করবে না, একইভাবে দিনের জন্য ব্যয়েও তারা কৃপণতা করবে না, অর্থাৎ তারা মিতব্যয়ী হবে। রাব্বুল আলামিন সূরা ফুরকানের আরও একটি আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। তারা আল্লাহর সাথে অন্য কারো উপাসনা করবে না। অর্থাৎ যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, তারা আল্লাহর সাথে অন্য কারো উপাসনা করে না, সঙ্গত কারণ ছাড়া আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন তাকে হত্যা করে না, ব্যভিচার করে না, আর যে এই অন্যায়গুলো করবে সে তার উপযুক্ত শাস্তি পাবে। মহান আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের 4 নম্বর গুণ হবে তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে না, কাউকে তার সমকক্ষ মনে করবে না, অন্য কারো দরবারে যাবে না, তারা অন্য কারো কাছে কোনো কিছুই চাইবে না। আল্লাহর প্রিয় বান্দাদের 5ম গুণ হবে অন্যায়ভাবে কাউকে তারা হত্যা করবে না, মারামারি হানাহানি থেকে তারা সব সময় দূরে থাকবে। 6 নম্বর গুণ হবে তারা কবিরা গুনাহ থেকে দূরে থাকবে, কখনো ব্যভিচারের কাছেও তারা যাবে না। সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের অন্য গুণ সম্পর্কে বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা ওয়া ইযা মাররু বিল লাগওয়ি মাররু কিরামা। আল্লাহর সত্যিকারের বান্দা তো তারাই, আল্লাহর সত্যিকারের বান্দা তো তারাই যারা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না, অসার কথাবার্তা বা ফালতু কাজ সচেতনভাবে তারা এড়িয়ে চলে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের 7ম গুণ হবে তারা কখনো পাপ কাজের সাক্ষী হয় না এবং পাপাচারেও সাক্ষী হয় না, কখনো মিথ্যা বলতে পারে না এবং মিথ্যাবাদীদের সাথেও তারা থাকে না। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের 8ম গুণ হবে তারা কখনো আজে বাজে কথাবার্তা বলবে না, ফালতু অপ্রয়োজনীয় কাজে নিজেকে জড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফুরকানের অন্য আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। প্রতিপালকের বিধান স্মরণ করিয়ে দিলে যারা না শোনা বা না দেখার ভান করবে না। অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দাদের 9ম গুণ হবে তাদের হৃদয় সবসময় কোরআনের সাথে গভীরভাবে লেগে থাকবে। কোরআনের কোনো বিধান সম্পর্কে জানলে তারা তা পালনে প্রাণান্তকর চেষ্টা করবে। আল্লাহর দেয়া বিধানের বাইরে কোনো কাজ তারা কখনোই করতে চাইবে না। আল্লাহর প্রিয় বান্দাদের 10ম গুণ সম্পর্কে একই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন 74 নম্বর আয়াতে সূরা ফুরকানে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা মুত্তাকিনা ইমামা। তারা প্রার্থনা করে আর বলে, প্রভু হে, আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে আমাদের জন্য তৃপ্তি ও আনন্দের উৎসে পরিণত করো এবং আমাদেরকে আল্লাহ সচেতনদের আদর্শে পরিণত করো।
অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা তার স্ত্রী এবং সন্তানদের জন্যও দোয়া করবে এবং তাদেরকে আল্লাহর প্রিয় বান্দা করার জন্য প্রাণান্তকর চেষ্টা অব্যাহত রাখবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করুন। তার প্রিয় বান্দা যেন আমরা হতে পারি, এই গুণগুলো যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন।